ক্লাস 11 রায়মার্টিনের সেট নম্বর 9 শুরু করছি। একের দাগের অঙ্কটি কী দেওয়া আছে? এক নম্বরের স্বাভাবিক সংখ্যা সেট n এবং n an ইকুয়াল টু ax such that x নেচার নাম্বার হলে 3n ইন্টারসেকশন 7n, অর্থাৎ 3n এবং 7n এটা যদি লসাও করে দেওয়া হয় কত হবে? 3 7 21n। সুতরাং 21n হয়ে যাবে অ্যান্সার, 21n হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর সি। ঠিক আছে, দুইয়ের দাগের অঙ্ক কী হয়েছে? এ সাবসেট অফ পি এবং বি সাবসেট অফ এ হয়, তাহলে এ ইকুয়াল টু বি হবে, এ ইকুয়াল টু বি হবে, অপশান নম্বর সি। তিনের দাগের অঙ্ক, এ বি সি যে কোনো তিনটি সেট এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এ মাইনাস বি ইন্টারসেকশন সি এর মানেটা হয় এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। ঠিক আছে, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, অপশান নম্বর এ। এর পরের অঙ্ক, এ ইউনিয়ন দুটি সেট এ ও বি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি হয়, তবে এ ইকুয়াল টু বি হবে, এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি হয়ে যাবে। দুটোর এই ইউনিয়ন এবং ইন্টারসেকশন যদি সেম হয় তাহলে এ ইকুয়াল টু বি হয়ে যাবে। এবারে পরের অঙ্ক, পাঁচের দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, দুটি মানে একটা সেট দেওয়া আছে এ ইকুয়াল টু এ বি সি, সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সময়ের সংখ্যা কত? তাহলে এখানে মোট এলিমেন্ট নাম্বার অফ এ সমান কত এলিমেন্ট আছে? মানে 3, অর্থাৎ এখানে এ সেটের উপরে অর্থাৎ এ ক্রস এ করতে হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইন্টু n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 মানে হয় 2 টু দি পাওয়ার 9, মোট সম্বন্ধের সঙ্গে 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ অপশান নম্বর এ, অপশান নম্বর এ। তারপরে 6 দাগের অঙ্কটা, এ সেট থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ হলে সম্বন্ধটা কী হয়? আর সাবসেট অফ এ ক্রস বি, আর সাবসেট অফ এ ক্রস বি, এটা ডেফিনেশনে ছিল আর সাবসেট অফ এ ক্রস বি। 7 দাগের অঙ্ক, নিচের বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতিগুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কোনটি সত্য। তাহলে 1 দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস রুট এক্স, অর্থাৎ এক্স এদিকে ওয়াই যদি লেখা হয়, অর্থাৎ এক্সের একটি মান মানে x1-এর জন্য আমি পাচ্ছি মানে ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এদিকে ওয়াইয়ের দুটো মান, এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের দুটো মান পাচ্ছি। সুতরাং এখানে এক্স এখানে ওয়াইয়ের দুটো মান, যে এক্সের একটি মানের জন্য y1 এবং y2 পাচ্ছি। ঠিক আছে, এক্সের দুটো মান ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস দুটো মান যদি থাকে সেক্ষেত্রে অপেক্ষক মানে ফাংশন বা অপেক্ষক সংজ্ঞাত হয় না, অপেক্ষক সংজ্ঞাত হবে না, সংজ্ঞাত হবে না। কারণটা কি? আমাদের একটা শর্টকাট ট্রিক্স আছে, যদি লেস দেন চিহ্ন রকম দেখায় তাহলে অপেক্ষক মানে ফাংশন কি হবে না? সম্ভব নয় ফাংশন। আর যদি গ্রেটার দেন হয় তাহলে ফাংশন সম্ভব হবে। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমেরটা ক্যান্সেল হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে কি, এফ অফ এক্স এক্স স্কোয়ার বাই এক্স, ফাইভ এক্স ইকুয়াল এক্স, দুটি অপূর্ণ। কারণ এখানে জিরোর জন্য আমাদের এফ অফ জিরো যদি করি তাহলে এফ অফ 0/0 অসংজ্ঞাত, আর 5 সমান 0 হবে, এটা সংজ্ঞাত, এটা অসংজ্ঞাত, সুতরাং দুটোই অভিন্ন নয়, ভিন্ন হবে, সুতরাং এটাও ক্যান্সেল। 3 দাগের অঙ্কটি কী আছে না, ওয়াই কিউব সমান এইটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস 2x সমান কত লিখতে পারি? 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 11, বা এক্স সমান কত হবে? 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 11/-2। তাহলে এক্সের মানটা এই টাইপের আসছে। ঠিক আছে, তাহলে এক্সের মানের জন্য ওয়াইয়ের মান খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে এইটা হবে ফাংশন, অপেক্ষকটি হবে, অপশান নম্বর সি হবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি। ঠিক আছে, তারপরের অঙ্কটা -2 যদি বসানো হয় তাহলে -2 তার হোল স্কোয়ার প্লাস 4 × -2 -1 সমান কত হবে? 4 - 8 - 1 মানে হচ্ছে -5, রুটের -5 মানে ইমেজিনারি আসছে, সুতরাং এর অস্তিত্ব নেই, ডেটটা হবে না, অর্থাৎ অপশান নম্বর সিটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 8 দাগের অঙ্কটি কী আছে? 8 দাগের অঙ্কটি অনেকবার করা হয়ে গেছে অঙ্কটি, 8 দাগের অঙ্কটি। তাহলে এখানে কি করছি না, আমরা এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি এবং 2 নম্বর নাম দিব কোনটা না, এক্সের জায়গায় আমরা এক্স ইকুয়াল টু একটা বসাই -x,
ঠিক আছে, তাহলে 2f of minus x প্লাস 3 ইন্টু এফ অফ এক্স এগুলো হচ্ছে 15 প্লাস 4, এক্সের জায়গায় মাইনাস এক্স বসানো হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 ও 2 যদি সমাধান করি তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এফ অফ এক্স বের করবো এখান থেকে। সুতরাং এফ অফ মাইনাস এক্সটা ক্যান্সেল করবো, 1-এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে 2 গুণ করি আর 2-এর সঙ্গে 3 গুণ করে দিই, তাহলে উপরটার সঙ্গে 2 4 এফ অফ এক্স প্লাস 3 6 এফ অফ মাইনাস এক্স সমান 15 দুগুণে 30 মাইনাস 4 দুগুণে 8 এক্স। ঠিক আছে, তারপরে 3 দুগুণে 6 এফ অফ মাইনাস এক্স প্লাস 3 3 9 এফ অফ এক্স সমান, এখানে একটা এক্স ছিল না, যে এটা একটা এক্স আছে, এটা হচ্ছে আমি 3 নিয়ে 3 5 3 15 45 প্লাস 3 4 12 এক্স। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 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 মাইনাস, এটার সঙ্গে এটা ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে মাইনাস 5 এফ অফ এক্স সমান হয়ে যাবে মাইনাস 15 মাইনাস 20 এক্স। তাহলে এফ অফ এক্স সমান কত হবে 3 প্লাস 4 এক্স। ঠিক আছে, তাহলে এফ অফ 1 কত হবে, এফ অফ 1 সমান হচ্ছে 3 প্লাস 4 মানে হচ্ছে 7, আর এফ অফ মাইনাস 1 কত হবে 3 মাইনাস 4 সমান হচ্ছে মাইনাস 1। এতএব কী হবে না, এফ অফ 1 প্লাস এফ অফ মাইনাস 1, এফ অফ মাইনাস 1, এফ অফ মাইনাস 1, তাহলে কত হয় এফ অফ 1 7 মাইনাস 1 মানে হচ্ছে 6। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। 9 নম্বর দাগের অঙ্ক, এটার বৃহত্তম মান কত হবে। একই রকম এই অঙ্কটা আগের সেটটিতে করা হয়ে গেছে, তো এখানে দেখো আরেকবার করে দিচ্ছি। এটা আমাদের ফর্মুলাটা মাইনাসে দিয়ে সেক আলফা মাইনাস কোস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা কোস আলফা, যে কোনো সংখ্যার বর্গ যদি থাকে তা গ্রেটার দেন কিন্তু 0 হয়, আর এটার কাটাকাটি হয়ে গেলো অর্থাৎ 2টা পড়ে থাকলো, অর্থাৎ এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2, ক্ষুদ্রতম মান হচ্ছে 2 হয়ে যাবে। এরপর 10-এর দাগের অঙ্কটি, 10-এর দাগের অঙ্কটি কী দিয়ে আছে, এটা বইয়ের অঙ্ক। ঠিক আছে, সেক্স স্কোয়ার থিটা সমান 4 এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই এবং এক্স নট ইকুয়াল টু 0, এটা হয় একটা। এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়াই এবং এক্স নট ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা মেনে চললে তাহলে সত্য হবে। ঠিক আছে, তাহলে দেখা যায় কেবলমাত্র যদি এক্স ইকুয়াল টু ওয়াই মানে বিবৃতি 1-এ এবং এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই বিবৃতি 2, তো অর্থাৎ দুটাই সত্য হবে। সুতরাং অপশান নম্বর সি, অপশান নম্বর সি। ঠিক আছে, এরপরে 11 দাগের অঙ্কটা ক্ষুদ্রতম বৃহত্তম মান জিজ্ঞেস করেছে। বৃহত্তম মান কী হয়, সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের বৃহত্তম মানের ফর্মুলাটা হয় 11 নম্বর, 11 নম্বরের অনুযায়ী বৃহত্তম মানের ফর্মুলা কী হয় না, হচ্ছে এখানে আমাদের এইটা হচ্ছে এ, মানে এ সমান হচ্ছে 5, বি সমান হচ্ছে 12 আর সি সমান হচ্ছে 12। তাহলে কত হয় সি প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সি বলতে আমাদের 12 প্লাস রুট ওভার অফ স্কোয়ার, স্কোয়ার বলতে 5 তার স্কোয়ার প্লাস 12 তার স্কোয়ার, মানে হচ্ছে 12 প্লাস রুট ওভার অফ এটা হচ্ছে 25 প্লাস 144 মানে হচ্ছে 12 প্লাস রুট অফ 169 মানে হচ্ছে 12 প্লাস 13 মানে হয় 52 মানে 25 হবে অ্যান্সার। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটি কী আছে, এর পরের অঙ্কটি দিয়ে আছে 12 নম্বর দাগের অঙ্কটি। এটা আমাদের কাজ কি না, একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 2। তাহলে 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে √3/2 ইন্টু সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত হবে 2 ইন্টু সাইন 60 ইন্টু সাইন 10 মানে কত হবে, এটা একটা ফর্মুলা আছে আমাদের 2 ইন্টু সাইন এ সাইন বি, মানে কস অফ এ মাইনাস বি মাইনাস এ কস অফ এ প্লাস বি, এটা হয়েছে। তাহলে এটা যোগ করলে কত হবে কস অফ এ প্লাস বি মানে 60 মাইনাস 10 মাইনাস এ কস অফ 60 প্লাস 10 মানে কত হয় কস 50 ডিগ্রি মাইনাস কস
70 ডিগ্রি, কস 50 মাইনাস কস 70, অপশান নম্বর বি। ঠিক আছে, অপশান নম্বর বি হয়ে গেলো সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক, একটা শর্টকাট ট্রিক্স আছে পরের অঙ্কটার জন্য। কী আছে? 13 নম্বর অঙ্কটা হচ্ছে, একটা ফর্মুলা ছিল আমাদের, এই যে মানে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 2 cos 2 থিটা, যদি x³ প্লাস 1/x³ সমান হচ্ছে 2 cos 2 cos 3 থিটা, এরকম টাইপের যাবে x⁴n প্লাস 1/x⁴n সমান হচ্ছে 2 cos n থিটা, এই টাইপে যাবে। সুতরাং আমাদের এখানে কি জিজ্ঞেস করেছে, আমাদের ডাটা 2 দেওয়া আছে, তাহলে 2 থেকে আমরা এই যে এই ফর্মুলাটা এইটা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে? cos 2 থিটা সমান, এখান থেকে আমি লিখতে পারি cos 2 থিটা সমান হবে 1/2 x² প্লাস 1/x², 1/2 x² প্লাস 1/x², অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি। তারপরে অঙ্কটা সমাধান করা যায় কিনা, এটা যাবে যখন কন্ডিশনটা কি, কন্ডিশন একটা আছে আমাদের সমাধানযোগ্য হবে কিনা, তার জন্য কন্ডিশন একটা আছে, সেটা কি হয়, সেই ফর্মুলাটা সমাধানযোগ্য হওয়ার ফর্মুলা আমাদের জানা আছে, সমাধান হওয়ার ফর্মুলা, সমাধান সম্ভব হবে, সমাধান সম্ভব হবে ফর্মুলাটা মনে রাখবে, সি স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাই হচ্ছে ফর্মুলাটা আমাদের শর্টকাট ট্রিক্সে। এই ফর্মুলা সমাধান সম্ভব হবে যদি সি স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, সি স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা অপশান কোথায় আছে না, অপশান নম্বর এতে আছে, সি স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অপশান নম্বর এ। ঠিক আছে, অপশান নম্বর এ, এই ফর্মুলাটা মনে রাখবে, সমাধান সম্ভব হওয়ার ফর্মুলা হচ্ছে সি স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে স্তম্ভ মিলাতে হবে আমাদের, 15 দাগের অঙ্কগুলো স্তম্ভ মিলে, সাইন 18 ডিগ্রি মানে √5 - 1 হবে, √5 - 1 হবে 18, মানে একটা হয়ে যাবে সিতে, একটা সিতে চলে গেল, √5 - 18 অর্থাৎ সিতে চলে গেল। তাহলে সিতে কতগুলো আছে, প্রত্যেকটা অঙ্কগুলো, এটা ট্রিক্স আছে একটা, মানে এই স্তম্ভ মিলানোর অঙ্কগুলো কোন অপশানটা হবে সেটার জন্য একটা ট্রিক্স আছে। প্রত্যেকটা অপশানগুলো দেখবো 1টা সিতেই গেছে, অর্থাৎ জনটাতে নাই, অর্থাৎ ডি অপশান প্রথম থেকে ক্যান্সেল, অর্থাৎ 1টা ডিতে গেছে ক্যান্সেল। এবারে দ্বিতীয়টা কিসে যায় আমি দেখি, দ্বিতীয়টা 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি, cos 36 ডিগ্রি মানে প্লাস দিয়ে হবে, অর্থাৎ এতে চলে যাবে, এটা গেছে এতে, সুতরাং এগুলো জন্য আছে, তাহলে প্রত্যেকটাতে এ দেখছি আছে, কোনটাতে আমি বিটাতে নেই, তাহলে বিটা ক্যান্সেল হলো প্রথমে, তাহলে এ এবং সি থাকছে অপশানে। এরপরে আমাদের 3 নম্বরে আছে cos কত, cos π/80 মানে π/80, সাইন π/80, 180 বাই, এটা হচ্ছে 180 π/8 মানে হচ্ছে 180 বাই, এটা মানে হচ্ছে 4 দুগুণে 8 90, 4 দুগুণে 8 90, 2 45, 2 90 মানে 45/2, 45/2। ঠিক আছে, এক্ষেত্রে অ্যান্সারটা হবে 45/2, মানে হয়ে যাবে, এটার অ্যান্সারটা হবে এইখানে আছে কোনটা, 1/2 দিয়ে হবে, 1/2, অর্থাৎ অপশান নম্বর বিতে হয়ে যাবে, বি, অপশান নম্বর বি হয়ে যাবে 1/2 √2 - √2। ঠিক আছে, এরপরে কি আসছে, মানে এর ফর্মুলাটা আমাদের এইটা ছিল তো, সাইন π/2n, মানে n-1 সংখ্যক 1/2 √2 মাইনাস √2 প্লাস √2 মাইনাস, এরকম করে করে যাতে থাকবে, অর্থাৎ n-1 টাইমস পর্যন্ত যাই। এটার ফর্মুলাটা এখানে কত আছে, 2/2 মানে 2 দুটো হবে, মানে 2/3 মানে দুটো সংখ্যা যাবে, অর্থাৎ চলে গেল আমাদের, মানে এটা হচ্ছে সাইন অফ π/2/3 মানে কত হয়, হাফ অফ দুটো যাবে, 2 মাইনাস √2। ঠিক আছে, এটা যাবে। ঠিক আছে, 3 আছে মানে 1 ঘর কম যাবে, 2 1 ঘর কম হবে। ঠিক আছে, তাহলে এটা গেল বিতে, তাহলে বিতে আমাদের দেখতে হবে 2-এর দাগে, মানে 3-এরটা বিতে গেছে, 3-এরটা বিতে গেছে, 3-এরটা এটা 3-এরটা এতে চলে গেছে, মানে এটা ডিতে গেছে, সুতরাং অপশান নম্বর এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটাও ক্যান্সেল, আর এটা দেখার দরকার নাই, cos 18 ডিতেই যাবে, cos 18। ঠিক আছে, 4 নম্বর ডিতে চলে যাবে। ঠিক আছে, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। ওকে, এর পরের অঙ্ক 16 দাগের অঙ্কটি যে জেড জটিল সংখ্যার মড অফ জেড মানে আর সমান হচ্ছে 3, এবং অ্যাম্পলিটিউড মানে থিটার -π/4, তাহলে আমাদের মডুলাস অ্যাম্পলিটিউড আকারটা কী বলে, cos থিটা সমান, মানে জেড ইকুয়াল টু কী হয়, আর
কস থিটা প্লাস আই সাইন থিটা সমান কত হয়, আর হচ্ছে 3, এখানে হচ্ছে কস অফ এইটা প্লাস আই সাইন মাইনাস π/4, তাহলে কত হয় 3, এটা কসটা পজিটিভেই করে π/4, সাইনটা নেগেটিভ চলে আসে সাইন π/4, ঠিক আছে। তাহলে 3 ইন্টু কস π/4 মাইনাস আই সাইন π/4, মানে অপশানে কতই আছে, অপশান নম্বর সিতে আছে, এটা অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্কটি আছে, পরে 17 নম্বর দাগের অঙ্কটি, এটা হচ্ছে আর্গুমেন্ট কত হবে, এটা কোন কোয়াড্রেন্টে আছে আমাকে দেখতে হবে, না দুটোই মাইনাস মানে আমাদের এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, অর্থাৎ এটার ফর্মুলার হচ্ছে কি না থিটা মাইনাস পাই, পাই মাইনাস থিটা নয়, থিটা মাইনাস পাই বটে। সুতরাং এখানে আর্গুমেন্টটা কত হবে না আর্গ অফ জেড সমান ট্যান ইনভার্স বি বাই এ মড অফ মাইনাস পাই, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স এখানে বি বলতে এখানে 3/3, মানে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, তার জন্য মড নেওয়া হচ্ছে। সুতরাং এটা হচ্ছে কত না π/4 হবে মাইনাস পাই, মানে কত হয় মাইনাস 3π/4, অপশান নম্বর সি, মাইনাস 3π/4, অপশান নম্বর সি, ঠিক আছে। এর পরের অঙ্ক 18 নম্বর, কোনটি সত্য কোনটি মিথ্যা। আমরা আগেই বলা হয়েছে যে কমপ্লেক্স নাম্বারের কোনটি ছোট কোনটি মানে কোনটি বড় এবং কোনটি ছোট বিবেচনা করা যায়নি। সুতরাং এদের মধ্যে ডি অপশান হয়ে যাবে, কোনোটি এই নয়, অপশান নম্বর ডি, কোনোটি এই নয় এদের মধ্যে, ঠিক আছে। 19-এর দাগের অঙ্কটি কী বলা আছে, 19-এর দাগের অঙ্কটি দেওয়া আছে a প্লাস আই বি প্লাস সি প্লাস আইডি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে শর্তটা কত। বিশুদ্ধ বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল পার্টটা থাকবে বিশুদ্ধ বাস্তব, ইমেজিনারি পার্টটা 0 হবে। সুতরাং এখানে আমরা লিখতে পারি a প্লাস আই বি এর সঙ্গে হচ্ছে সি প্লাস আইডি গুণ করে দিলে হচ্ছে এসি প্লাস আই এডি প্লাস আই বিসি আর আই স্কোয়ার মানে আই স্কোয়ার বিডি, ঠিক আছে। তাহলে এসি আই স্কোয়ার মানে মাইনাস বিডি একটা থাকলো প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। তাহলে রিয়েল পার্টটা থাকলো, বিশুদ্ধ বাস্তব সংখ্যা অর্থাৎ ইমেজিনারি পার্টটা 0 হবে, ইমেজিনারি পার্টটা এটা, তাহলে অর্থাৎ এডি প্লাস বিসি সমান হচ্ছে 0, এডি প্লাস বিসি, এডি প্লাস বা বিসি প্লাস এডি, এটা একই ব্যাপার, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার 20 নম্বর দাগের অঙ্কটি, 20টা বলছে এম এর ক্ষুদ্রতম মান এর জন্য এই সমীকরণে কাল্পনিক বীজ থাকবে সেটি হলো এম এর কোন ক্ষুদ্রতম মানের জন্য, অর্থাৎ কাল্পনিক বীজ থাকতে গেলে বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হতে হবে, ঠিক আছে। লেস দেন 0 বলতে বি স্কোয়ার বলতে 5 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ সি হচ্ছে এম লেস দেন 0, ঠিক আছে। তাহলে কত হয় মানে হচ্ছে -4m লেস দেন -25, এটাকে চেঞ্জ করে দিই কী হবে না হচ্ছে 4m গ্রেটার দেন 25 বা m গ্রেটার দেন 25/4, m গ্রেটার দেন 25/4, মানে এটা অপশানটা দেখতে হবে কি হচ্ছে লেস দেন 6/1/4 অপশান, এটা মানে কাল্পনিক বীজ থাকবে সেটি এম এর ক্ষুদ্রতম মান, এম এর ক্ষুদ্রতম মান কত হবে, কাল্পনিক বীজ থাকবে সেটি হলো এম এর ক্ষুদ্রতম মান বলেছে, এম এর মানটা হচ্ছে ক্ষুদ্রতম সব থেকে ছোট মান, 6 থেকে বড় আছে, অপশান নম্বর ডিটাই হবে, ঠিক আছে, অপশান নম্বর ডিটাই হবে, 7 হয়ে যাবে, ঠিক আছে। 7 নিলে এটা কী হবে কাল্পনিক অর্থাৎ নেগেটিভ পাওয়া যাবে, এম এর মানটা 7 নিলে নেগেটিভ পাওয়া যাবে, ওকে, ঠিক আছে। এর পরের অঙ্ক 21 দাগের অঙ্কটা, এটা হচ্ছে বীজ দুটি হলো কী কী বীজ হবে। সুতরাং এটাকে যদি লেখা হয় তাহলে আমরা কীভাবে লিখছি, 2x² প্লাস 3ix মাইনাস 2i², ঠিক আছে। তাহলে আমাদের এটা দেখলে হবে কি হবে না এটা সমান 0 আছে বা 2x² প্লাস 4ix মাইনাস ix মাইনাস 2i² সমান 0, ঠিক আছে। তাহলে এটা কত হবে 2x কমন গেল, তাহলে কত x প্লাস 2y আর হচ্ছে মাইনাস i আর হচ্ছে x প্লাস 2y সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হবে বা x প্লাস 2y আর হচ্ছে 2x মাইনাস i সমান হচ্ছে 0, হয়েছে। তাহলে এখান থেকে x প্লাস 2y সমান হচ্ছে 0,
বা এক্স সমান হচ্ছে -2y, আর হচ্ছে 2x - i সমান হচ্ছে 0, বা এক্স সমান হচ্ছে i/2, অর্থাৎ একটা হচ্ছে -2y, একটা i/2। অপশান নম্বর কোথায় আছে? এইটা অপশান নম্বর ডি। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর ডি। এর পরের অঙ্ক 22 নম্বর দাগের অঙ্কটি কী বলা আছে? এটা গ্রেটার দেন 0, এটা হচ্ছে গ্রেটার দেন 0। সুতরাং এটা যদি গ্রেটার দেন হয় তাহলে এটাকে নিচের মানটা পজিটিভ করতে হবে। সুতরাং এক্স মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে এক্স - 2 তার হোল স্কোয়ার গ্রেটার দেন 0, তাহলে নিচের মানটা পজিটিভ হলো, তাহলে উপরের মানটা পজিটিভ করি, তাহলে এক্স + 5 আর হচ্ছে এক্স - 2 গ্রেটার দেন 0। ওকে, গ্রেটার দেন 0 করেছি। তাহলে আমাদের মানটা এখানে যদি দেখা হয়, এটা হচ্ছে 5, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার -2, ঠিক আছে। তাহলে কী হবে? এটা গ্রেটার দেন 0তে আছে, গ্রেটার দেন 0তে থাকে, তাহলে এক্সের মানটা 5-এর -5, একটা -5, ঠিক আছে, এটা হচ্ছে -5, এটা দেখলেই হবে। এক কাজ করি, দুটোই পজিটিভ, অর্থাৎ দুটোই পজিটিভ করি, এক্স প্লাস এটা গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স গ্রেটার দেন -5, -5 থেকে বড় হবে, আর হচ্ছে এক্স - 2 গ্রেটার দেন 0, আর এক্স গ্রেটার দেন 2 এবং 2 এর থেকে বড় হবে, মানে এটা একটা হলো। আর একটা কী হবে, দুটোই নেগেটিভ যদি হয় তাতেও পজিটিভ হবে। দুটোই নেগেটিভ করি এবারে, আমাদের একটা দুটোই পজিটিভ করে এটা বানিয়েছি, আর দুটোই নেগেটিভ করে করছি এখানটাতে। এক্স + 5 <= 0, মানে এক্স <-5। আর একটা কথা হবে এক্স - 2 <= 0, বা এক্স <2, মানে এক্সের মানটা 2-এর থেকে ছোট হবে, 2-এর থেকে ছোট, এইখানে 2-এর থেকে ছোট, মানে 2-এর থেকে ছোট, ঠিক আছে, 2 বা 2-এর থেকে ছোট, এবং 5 বা 5-এর থেকে, এইখানে 5 বা 5-এর থেকে বড় হবে, ঠিক আছে, 5 বা 5-এর থেকে বড়, -5 বা 5-এর থেকে বড়, তাহলে এইখানে হবে 2-এর থেকে ছোটই হবে, এবং এই সাইডটা, এই সাইডেরটা হবে। সুতরাং এটা হবে এই অঞ্চলটা, এই অঞ্চলটা হয়ে যাবে। তাহলে এখানে কি করব, অপশানে কি কি আছে দেখতে হবে। টুটা নেবে না, 2 এর আগের থেকে শুরু হবে, 2 এর আগের থেকে, সুতরাং এটা হয়ে যাবে অপশান নম্বর সি। অপশান নম্বর সি, এই যে এটা -5, 2, -5, 2, এই অংশটা -5, 2, এটা হচ্ছে 2, এটা -5, ঠিক আছে। এর পরের অঙ্কটিতে কি দেওয়া আছে, মানে আমাদের লেখচিত্রটা দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, উপরে হচ্ছে এক্স - y সমান -5, একটা দেওয়া আছে এক্স - y সমান হচ্ছে -5, আর একটা দেওয়া আছে এক্স - y সমান হচ্ছে 5। তাহলে এটাকে যদি মোড করা হয় কত হবে, সমান হচ্ছে -5, তার মোড মানে হচ্ছে 5এই হবে, ঠিক আছে, 5এই হবে। আর এইটা সবসময় মনে রাখতে হবে, এটা লেস দেন হবে, লেস দেন, ঠিক আছে। এটা যে মাইনাসটা কমন যদি নেওয়া হয়, তাহলে মাইনাস কমন নিলেও y - x mod of এটা হচ্ছে = 5 হবে। আর যেহেতু এটা সবসময় লেস দেন করতে হবে, সবসময় লেস দেন, y - x < 5, x - y যদি করা হয়, x - y, এখান থেকে x - yটা করা যাবে না, এটাই করা যাবে, y - x < 5, ঠিক আছে, অপশান নম্বর ডি, ঠিক আছে। এর ক্ষেত্রে আমাদের একটা মাইনাস একটা প্লাস যদি থাকে, সেক্ষেত্রে x - y বা y - x করলেও এটা মোড দিয়ে করা হবে, লেস দেন করা হবে, ঠিক আছে, অপশান নম্বর ডি। এবারে 24 দাগের অঙ্কটা বলা আছে, 24-এর অঙ্কটি মোড দেওয়া আছে, এই মোডটাকে এক কাজ করি, অনন্য করে দিই। অনন্য করলে কত হবে না, অনন্য করে দিলে হয়ে যাবে, বা এমনিতেই করা যাক না, টু আছে, তাহলে 2/mod of x - 4 < 1, বা এখানে করতেই পারি x - 4 <2, ঠিক আছে, টুটা বড় হয়ে যাবে, ঠিক আছে, এটা করা যায়। তাহলে এখানে মোড মানে হচ্ছে কি, মানে -2 <x - 4 <2, এটা হচ্ছে -2 + 4 <x 2 + 4, তাহলে কত হয় 2 <x 6, 2 <x 6, 2 <x 6, 2,6, মানে এখানে 4টা হবে না, আবার 4 হবে না, এটার মানে হচ্ছে 4 হবে না, অর্থাৎ 2 থেকে শুরু করে 4 পর্যন্ত হবে একটা,
ইউনিয়ন একটা 4 থেকে শুরু করে 6 পর্যন্ত হবে। সুতরাং এই সম্পর্কটা হবে এটা 4টা বাদ দিয়ে 4 যে এলিমেন্ট সেই এলিমেন্ট বাদ, অর্থাৎ অপশান নম্বর বি। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক 25 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? 25 নম্বর দাগের অঙ্কটা দেওয়া আছে, এটা সমাধান করতে হবে, ঠিক আছে? মানে সমাধান করতে হবে, অর্থাৎ 6 এই টাইপের দেওয়া আছে। সুতরাং এটাকে যদি আমরা মধ্যসহ করে দিই কী হবে? 6 প্লাস 5x মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে 6, ঠিক আছে, এটা যদি করে দেওয়া হয় তাহলে আমাদের কি পাওয়া যাবে? মাইনাসটা যদি কমন নিই তাহলে হয় যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 গ্রেটার দেন 0, এটা মাইনাস দিয়ে গুণ করলে লেস দেন হয়ে যাবে, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 লেস দেন 0, তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x, মানে মাইনাস করে করতে হবে, মাইনাসেই করেছি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6x, মানে 6 থেকে বাদ দিতে হবে, 6 থেকে বাদ দিতে হবে 6x প্লাস এক্স, 6x প্লাস এক্স মাইনাস 6 লেস দেন 0, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 1 এক্স মাইনাস 6 লেস দেন 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস 6 আর হচ্ছে এক্স প্লাস 1 লেস দেন 0, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? এরকম যদি সম্পর্ক থাকে তাহলে -1 লেস দেন এক্স লেস দেন 6, -1 লেস দেন এক্স লেস দেন 6, -1 লেস দেন এক্স লেস দেন 6, ঠিক আছে? -1 লেস দেন এক্স লেস দেন 6, এই ফর্মুলাটা করা হয় এইভাবে। -1 মানে আমাদের এইটা ফর্মুলা, এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা যদি বিটা হয়, আর লেস দেন যদি থাকে সেক্ষেত্রে হয় যে মাইনাস আলফা বলছি, এইটা এক্স লেস দেন বিটা, ঠিক আছে? এই রিলেশনটা করা হয়, এখানে ওটাই করা হলো, -1 লেস দেন এক্স লেস দেন 6, অর্থাৎ অপশান নম্বর হচ্ছে এ, অপশান নম্বর এ, অপশান নম্বর এ, ঠিক আছে? এর পরের অঙ্ক হচ্ছে 26 দাগের অঙ্কটি, 26 দাগের অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। ভেনাস শব্দটি বলেছে, তাহলে VENUS, ভেনাস শব্দটির অক্ষরগুলি সবগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণগুলি ক্রম অপরিবর্তিত থাকে, ক্রম অপরিবর্তিত, অর্থাৎ কতটা অক্ষর আছে? 1 2 3 4 5, 5টি আছে। প্রথমত ই, তারপরে ইউ হবে, সুতরাং এখানে যদি ইটাকে বসানো হয় তাহলে 4টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে বসতে পারে ইউ, সুতরাং যে কোনো জায়গায় বসতে পারে ইউ, তাহলে 4 রকম হবে, আর বাকি 3টা 3 ফ্যাক্টোরিয়ালে বসে যাবে, ঠিক আছে? এরপরে আমাদের ইটা যদি আমাদের এই ঘরটাতে বসে, ইটা এখানে বসে, তাহলে এই যে 4টা ঘর থাকলো সেই 4টা ঘরের মধ্যে এই 3টা ঘরের মধ্যে ইউটা বসবে 3 রকমভাবে, এবং 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, যে কোনো 4টে ঘরে 4টা 3টা পড়ে থাকছে ঘর। তারপরে আমাদের পড়ে থাকছে এইখানে যদি ই থাকে তাহলে বাদ বাকি আর 2টা ঘর থাকছে, তাহলে 2 × 3 ফ্যাক্টোরিয়াল। এইবারে ই যদি এখানে বসে তাহলে নিশ্চয়ই ইউকে এখানেই বসতে হবে, তার উপায় নেই, তাহলে 1 × 3 ফ্যাক্টোরিয়াল, এটা যোগ করে দিলেই ক্রম অপরিবর্তিত থাকবে। সুতরাং এটা হচ্ছে 4 × 3 × 6 মানে 4 × 6 24, আর 3 × 6 মানে 3 × 6 18, আর হচ্ছে 2 × 6 মানে হচ্ছে 6 × 2 12, আর 1 × 6 মানে হচ্ছে 6, যোগ করে দিলে হয়ে যাবে আমাদের এটা, যোগ করলে হবে 60, যোগ করে দিলে 60, অর্থাৎ 60 অ্যান্সার হয়ে যাবে, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবারে খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে র্যাঙ্ক নির্ণয় করছে এরা, মানে এই যে লেট শব্দটা আছে সেই লেট শব্দটা র্যাঙ্ক নির্ণয় করতে হবে। সুতরাং লেট শব্দটা আগে এখানে লিখতে হবে LATE, লেট আছে। তো লেটের ক্ষেত্রে সব থেকে আগে অক্ষরগুলোর মধ্যে আলফাবেট অনুযায়ী কোনটা আগে আছে? এক আগে, মানে এ আছে, তারপরে ই আছে, তারপরে হচ্ছে এল আছে, তারপরে আছে টি, ঠিক আছে? এটা হয়ে গেল। এইবারে এল এর উপরে কত আছে? 3, 3 থেকে ছোট কোটা সংখ্যা আছে ডান দিকে আমরা দেখতে পাই, 3 থেকে ছোট মানে 1 2 দুটো আছে, সুতরাং 2 হয়ে গেল এর নিচে, এবং একের এটা হচ্ছে এর ছোটো নয়, 4-এর একটা আছে, এর জন্য 0 আছে। এবারে তারপরটা কি? এই যে ডান দিক থেকে আমরা এই দিক থেকে শুরু করব, 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এইবারে আমাদের কাজ কি? এই দুটোকে গুণ করব, মানে এই যে এইগুলোকে গুণ করা হয়, 2 × 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাসে 0 × 2 ফ্যাক্টোরিয়াল,
প্লাসে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, আর একটা লাস্টে 1, যে কোনো 1 যোগ করতে হবে লাস্টে। সুতরাং এটা হয়ে যাবে, কি হবে, এটা ডান দিকে লেখা যাক, এইখানটাতে লিখলে সুবিধা হয়। মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 প্লাস এটা 0 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 12, 13, 14, অর্থাৎ এর র্যাঙ্ক হয়ে যাবে 14। অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে এটার র্যাঙ্ক। ঠিক আছে, এবার 28 দাগের অঙ্কটি, 28 নম্বর দাগের অঙ্ক, 28 দাগের অঙ্কটি, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 3, 6, 7, 2, 0 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অযুগ্ম সংখ্যা গঠন করা যায়। অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা কত, 5 অঙ্কের 1, 2, 3, 4, 5, তাহলে নিশ্চয়ই এককের ঘরের অঙ্ক এখানে থাকবে এবং অযুতের ঘরের অঙ্ক এইখানে। ঠিক আছে, এককের ঘরের অযুগ্ম হতে গেলে 3 ওর 7 বসবে। এবার আমরা 3টা নিয়ে কাজ করি, প্রথমত 3 বসাচ্ছি এখানে। তাহলে আমাদের যদি 3 বসানো হয় তাহলে আমরা দেখব যে 3 বসাচ্ছি, তাহলে আমাদের 3 বসে গেছে, মানে 1, 2, 3, 4, 4টা সংখ্যা আছে টোটাল, 4টা। এবারে অযুতের ঘরে তো আমার 0 রাখা চলবে না। ঠিক আছে, অযুতের ঘরে 0 রাখা চলছে না। ঠিক আছে, অযুতের ঘরে 0 রাখা চলবে না। সুতরাং 1, 2, 3, এবারে 4টা, মানে এইখানে 4টা মানে এই যে অক্ষরগুলো বসবে, 4টা অঙ্ক বসবে, 4 ফ্যাক্টোরিয়াল বসবে। ঠিক আছে, এবার অযুতের ঘরে যদি 0 রাখা হয় তাহলে 3টা অক্ষর 3 ফ্যাক্টোরিয়াল, সেই 3টা বিয়োগ করে দেবে 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে কত হয়, 24 মাইনাস 6 মানে হচ্ছে 18। তাহলে হচ্ছে একই রকম 7 বসায় 4 ফ্যাক্টোরিয়াল সাজাবো, আর এখানে 0 রাখা যাবে না, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাকিলা। তাহলে এখানে 4, এটাও 18 হবে। সুতরাং 18 প্লাস 18 না 18 প্লাস 18, 18 দুগুণে 36। সুতরাং 36 রকমভাবে অযুগ্ম সংখ্যা পাওয়া যাবে, 36 রকমভাবে অযুগ্ম সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, 36টি, 18 দুগুণে 36। ঠিক আছে, 36টি পাওয়া যাবে, 36টি পাওয়া যাবে। ওকে, এর পরের অঙ্ক 29 দাগের অঙ্কটি, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক 29এরটা। ঠিক আছে, 29 দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এখানে স্ট্যাটিস্টিক্সে শব্দের মানে শব্দের অক্ষরসমূহ থেকে একযোগে 4টি অক্ষর নিয়ে কত রকম নির্বাচন করা যায়, তাহলে এস কটা আছে আমরা দেখতে হবে। আগে 4টি অক্ষর নিতে হবে, এটা 4টি অক্ষর বলে। ঠিক আছে, তাহলে এস কতগুলো আছে দেখতে হবে। এস আছে আমাদের 3টি, এবং টি কতগুলো আছে, টি আছে 3টি। এ কতগুলো আছে, এ আছে 1টি। আই কতগুলো আছে, আই আছে 2টি, এবং সি আছে 1টি। ঠিক আছে, এইটা আছে। এখন আমাদের কটি করে নিতে হবে সংখ্যা, 4টি করে কতগুলি বিন্যাস মানে নির্বাচন, কত রকম নির্বাচন করা যায়, 4টি করে নিতে হবে। সুতরাং আমাদের 4টি নিতে হবে। ম্যাক্সিমাম আছে আমাদের সদৃশ আছে 3টি, তাহলে প্রথমত 1 নম্বর আমাদের হতে পারে 3টি সদৃশ নিয়েছি ও একটা অসদৃশ। ঠিক আছে, অসদৃশ, তাহলে কত হবে, 3টি সদৃশ মানে হচ্ছে, মানে কোটাই আছে সদৃশ, 3টা সদৃশ কতগুলো আছে না, আমাদের 2টি আছে, 2টা থেকে যে কোনো 2C1 নিচ্ছি। ঠিক আছে, গুণিত অসদৃশ একটাই নেওয়া হবে। ঠিক আছে, অসদৃশ কোটা নেব একটা, এদের মধ্যে যে কোনো একটা, তাহলে বাদ বাকি কোটা থাকছে 1, 2, 3, 4, 4টে থাকে, 4টা থেকে যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, 4টা থেকে যে কোনো একটা। ঠিক আছে, 4টা থেকে যে কোনো একটা, তাহলে এটা কত হলো 8। এবারে 2 নম্বর কি কেস আছে, 2 নম্বর হতে পারে 2টি সদৃশ নিয়েছি, 2টি সদৃশ এবং 2টি অসদৃশ, তাহলে কি হবে, 2টি সদৃশ এবং 2টি অসদৃশ, তাহলে কত হবে 3C2 মানে হচ্ছে 3। 2টা সদৃশ, ঠিক আছে, তাহলে 2টা সদৃশ নিচ্ছি আর 2টা অসদৃশ, 3C2। এবারে 3 নম্বর কেস কি, 3 নম্বর কেস হচ্ছে 2টা সদৃশ আর অন্য 2টি অসদৃশ, অন্য 2টি অসদৃশ।
অন্য দুটি অসদৃশ, ঠিক আছে। কী হবে? 3C1 গুণিত 4C2 সমান হচ্ছে 18। 4 নম্বর কন্ডিশন কী হতে পারে? না সবগুলি ভিন্ন, সব ভিন্ন নিব আমরা, একই রকম নয়। তাহলে কত হবে? 5টা আছে, 5C4 মানে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে মোট এখন যোগ করলে কত হবে? মানে এইগুলো যোগ করতে হবে, এই যে 8, 3, 18, 5 সবগুলো যোগ করলে যত হবে সেটা অ্যান্সার। সবগুলো যোগ করলে আমাদের আসছে 34 আসছে। সুতরাং 34 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি, অপশান নম্বর বি। এবারে 30-এর দাগের অঙ্কটি এইখানে করি। 30 দাগের অঙ্ক, 30 দাগের অঙ্কটা হচ্ছে আমাদের এটা নিচেরগুলো সমান হবে। NCR = 16 2R + R, না R = 2R + 1। তাহলে কত হবে? এই দুটো যোগফলটা, এই দুটো যোগফল R + 2R + 1 সমান হচ্ছে 16, বা 3R সমান হচ্ছে 15, R সমান হচ্ছে 5, আর মান হচ্ছে 5, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক 30। এরপরে 31-এর দাগের অঙ্ক, 31 নম্বর দাগের অঙ্ক, ঠিক আছে। 31-এরটা কী বলা হচ্ছে? ax² + bx + c = 0 সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে হয়, তবে এর এই কন্ডিশন অনুযায়ী মানগুলো বের করতে হবে। 31-এর দাগের অঙ্কটি, ঠিক আছে। 31-এর অঙ্কটা যেহেতু মানে আমাদের বীজ হচ্ছে আলফা বিটা, সুতরাং এল এর মান জিজ্ঞেস করেছে। এল এর মান মানে এল সমান তো দেওয়াই আছে আমাদের এখানে, এল সমান এটা দেওয়া আছে, অর্থাৎ এল যেটা আছে এটা হবে অ্যান্সার। এল এর মান হচ্ছে a² / 2 α - β² হোল স্কোয়ার, অপশন নম্বর এ। আর এল এর মান ওইটাই হবে। এবং বি এরটা হচ্ছে L = যদি 0 হয়ে যায়, L = যদি 0 হয়, সুতরাং কী হবে? L = 0 বলতে আমাদের এটা হচ্ছে a² / 2 α - β² হোল স্কোয়ার = 0, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে α - β² হোল স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে লিখতে পারি α - β সমান 0, বা আলফা সমান বিটা। আলফা সমান বিটা হয়ে গেল, আলফা সমান বিটা, অপশান নম্বর সি। ইজি অঙ্ক ছিল, ঠিক আছে। এরপরে 33 দাগের অঙ্ক, 33-এর অঙ্কটি কী করবো আমরা? এটা একটু কাজ করতে হবে। 1 - l সমান পি ধরে নিই। তাহলে 1 - x সমান হচ্ছে পি ধরছি, ঠিক আছে। যদি x টেন্স টু 1-এ যায়, তাহলে পি টেন্স টু কত হবে? 0, কারণ x-এর মানটা 1 বসা, 1 - 1 0 মানে পি টেন্স টু 0, ঠিক আছে। তাহলে আমাদের কী হবে? না এখান থেকে x সমান কত লিখতে পারি? না x সমান লিখতে পারি, x-এর মানটা, x সমান হচ্ছে আমাদের, x সমান হচ্ছে p মাইনাস, x সমান হচ্ছে p - 1 মানে 1 - p, অর্থাৎ x = 1 - p, x-এর মান হচ্ছে 1 - p। তাহলে আমাদের এখান থেকে লিমিটের ইয়েটা করি, লিমিট x টেন্স টু 1, 1 - x * tan অফ এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কী করতে পারি? এটা হচ্ছে p টেন্স টু 0 করি, আর এটার মান p ধরেছি, tan π/2 মাইনাস πp/2, ঠিক আছে। তাহলে এটা কত হবে? লিমিট p টেন্স টু 0, p * cot p/2, ঠিক আছে। cot মানে 1/10 করতে পারি, cot মানে 1/10 করি, টেনের ফর্মুলা আমাদের জানা আছে, মানে লিমিট p টেন্স টু 0 p/10/2 মানে 1/, করে দিলেই হয়ে যাবে। এটাকে 1/, করি, তাহলে কত হবে? লিমিট p টেন্স টু 0 1/10 πp/2 p, এর সঙ্গে π/2 করি, তাহলে এখানে π/2 গুণ থাকবে। তাহলে এই গোটা মানটি, এইখান থেকে এই গোটা মানটি হয়ে যাবে 1। তাহলে 1/π/2 মানে হচ্ছে 2/π, 2/π, অপশান নম্বর বি, 2/π, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। তাহলে 34-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। 34 অনেকবার দিয়েছে কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে। 34
কি দেওয়া আছে এফ অফ ওয়ান সমান 1 এফ ডেস্ট 1 সমান 2 হয়, তবে লিমিট এক্স টেন্ডস টু 1 রুট অফ এফ অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট অফ এক্স মাইনাস 1 এর মান কত হবে? ঠিক আছে, এল'হসপিটাল রুল করেছি আমরা, এল'হসপিটাল রুল করে দিলে হয়ে যাবে অঙ্ক। কি করা হয়েছে না, লিমিট এক্স টেন্ডস টু 1, তাহলে হাফ অফ এফ ডেস্ট এটা বাই রুট ওভার অফ এফ অফ এক্স, আর এটা তো 0 হবে, বাই হাফ 1 বাই রুট এক্স। ঠিক আছে, 1 বাই রুট এক্স, তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেছে। এবারে এক্সের মানটা ডাইরেক্ট বসাতে পারি, এফ ডেস্ট 1 বাই রুট অফ এফ অফ 1 বাই 1 বাই রুট 1 মানে কত? এফ ডেস্ট 1 মানে কত? এফ ডেস্ট 1 বলতে আমাদের এফ ডেস্ট 1 হচ্ছে 2, এফ অফ 1 মানে 1 বাই 1 মানে হচ্ছে 2। অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এল'হসপিটাল রুল করেছি। তারপরের অঙ্ক 35 দাগের অঙ্কটি, 35 নম্বর অঙ্কটি যেটা দেওয়া আছে সেটা অঙ্কটা করা যাক। মানে হচ্ছে ওয়াই সমান হচ্ছে রুট এক্স প্লাস রুট 1 বাই রুট এক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়? ডিওয়াই ডিএক্স সমান, এর ক্ষেত্রে হাফ চলে এলো আর এক ঘর কমবে, অর্থাৎ 1 বাই রুট ওভার অফ এক্স হয়ে যাবে। এর ক্ষেত্রে মাইনাস হাফ, আর এক্সের পার্টটা হবে 1 বাই এক্স টু 3/2। এটা ডেরিভেটিভটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের একটা 2টা কমন যাবে, হাফ কমন চলে গেল, তাহলে কত হবে? 1 বাই রুট এক্স মাইনাস 1 বাই এক্স রুট এক্স। ঠিক আছে, তাহলে এদিকে 2টা গুণ চলে গেল, তাহলে 2 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই রুট এক্স মাইনাস 1 বাই এক্স রুট এক্স। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে কি, এবারে লেফট হ্যান্ড সাইডে বসানো যাক, লেফট হ্যান্ড সাইড LHS মানটা বসা যাক। কী বলছে? 2x ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, তাহলে 2 ইন্টু এক্স ডিওয়াই ডিএক্সটা কত? 2 ডিওয়াই ডিএক্সটা কত হবে? এক্স ইন্টু 1 বাই রুট এক্স মাইনাস 1 বাই এক্স রুট এক্স প্লাস ওয়াই হচ্ছে কত এখানে? রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, তাহলে হচ্ছে এক্স বাই রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। ঠিক আছে, এর সঙ্গে ক্যান্সেল, আর এইটা কত হবে? কাটাকাটি যাবে, তাহলে উপরে রুট এক্স হয়ে গেল প্লাস রুট এক্স, মানে কত হয়? 2 রুট এক্স। অপশান নম্বর ডি, 2 রুট এক্স, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, 35-এরটা অপশান নম্বর ডি। এবারে 36 দাগের অঙ্কটি, 36 এক্স ইকুয়াল টু এ হলে, এতে এফ ডেস্ট এ হলে, মানে এফ ডেস্ট এ হলে, মানে অন্তর্কলন হচ্ছে এফ ডেস্ট এ, তাহলে বলছে এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ এর মানটি কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কী হয়? এফ ডেস্ট এ সমান হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এ, তাহলে কত হয়? লিমিট এক্স টেন্ডস টু এ এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস এ। একটু সাজানো যাবে অঙ্কটি, একটু সাজাই। লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ লিমিট এক্স টেন্ডস টু এ, এটা যদি সাজানো হয় তাহলে এক্সটা কমন নিয়ে একেবারে সাজিয়ে দিই, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, আর প্লাসে এফ অফ এক্স ইন্টু এক্স মাইনাস এ। সুতরাং এটাকে সাজানো হয় যে এটা এইভাবে না লিখলেও আমরা এইভাবে করতে পারি। এক্স এফ অফ এক্স মাইনাস এ এফ অফ এক্স, কারণ এখানে ক্যান্সেল হবে, এটা এক্সটা গুণ করে দিলে ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আগের এই লাইনটা পড়ে থাকবে, ডিভাইডে বাই যেটা ছিল কি আছে না এক্স মাইনাস এ। ওকে, এর পরের অঙ্কটি দুটো পার্টে করে দে। দুটো পার্টে করলে কি হবে না, দুটো পার্টে করলে আমাদের লিমিট এক্স টেন্ডস টু এ এক্স এফ অফ এ মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, বাই দিয়ে আমাদের এক্স মাইনাস এ। ঠিক আছে, এইটা একটা পার্ট। আর একটা পার্টে এটা যদি
ইয়া করা হয় এফ অফ এক্স মাইনাসে এফ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি না, একটা হচ্ছে এক্স টেন্স টু যদি বসানো হয় তাহলে এ ইন্টু এটা হচ্ছে এফ ড্যাশ এ প্লাস এটা হচ্ছে এফ অফ এ। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, এটা 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 হচ্ছে মাইনাস হবে, এটা এটা মাইনাস হবে, এটা হচ্ছে মাইনাস হবে, আর এটা হচ্ছে এফ হবে, এটা প্লাসে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস এ এফ ড্যাশ এ, ওটা হচ্ছে মাইনাস এ এফ ড্যাশ এ প্লাস এফ হবে, অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। ঠিক আছে, অপশান নম্বর এ হয়ে যাবে। এরপরে 37 দাগের অঙ্কটি, 37, তাহলে এটা কত হবে 37-এরটা, এটা হচ্ছে ই বেসে নিয়ে আসবো, সুতরাং কনস্ট্যান্ট ছিল, অপশান নম্বর এ। 38, ঠিক আছে, 38 হচ্ছে লেখচিত্রে এত বিন্দুতে অঙ্কিত স্পর্শ সমান্তরাল, কার সমান্তরাল হবে, তাহলে ডিওয়াই ডিএক্সটা দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স এক্স প্লাস 1/x, তাহলে হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1 মাইনাস 1/x স্কোয়ার, এটা 0 যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 0, মানে কত হবে 1 মাইনাস 1/x স্কোয়ার সমান 0, বা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এক্সের মান হচ্ছে না, এটা হচ্ছে সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল হবে, তাহলে ডিওয়াই ডিএক্সটা কত আছে আমাদের, এটা 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 নয়, এটা নয়, এটা ভুল লেখা হয়েছে, সমান্তরালটা কোন অক্ষের সমান্তরাল বলছে। ঠিক আছে, তাহলে সমান্তরালটা কোন অক্ষের সমান্তরাল, কত বিন্দুতে, -1, -2, অর্থাৎ এক্সের জায়গায় 1 মাইনাস 1/-1 তার হোল স্কোয়ার, হচ্ছে 1 মাইনাস 1/1 মানে হচ্ছে 0, অর্থাৎ 0 মানে এক অক্ষের সমান্তরাল, 0 মানে এক অক্ষের, অর্থাৎ অপশান নম্বর বি, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা 0 পাচ্ছি, সুতরাং ডিওয়াই ডিএক্সটা 0 মানে এক অক্ষের সমান্তরাল হবে। এবার 39 দাগের অঙ্কটি, y equal to 1/2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হাফ বক্রের উপস্থিত পি বিন্দুতে স্পর্শ এক অক্ষের সঙ্গে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে নিচের কোণটি পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে নিচের কোণটি পি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, ডিওয়াই তাহলে ডিওয়াই ডিএক্সটা বের করি, সমান কত হয় 1/2 ইন্টু 2 ইন্টু এক্স, আর ওটা 0 হবে, সুতরাং এখান থেকে ডিওয়াই ডিএক্সটা কত পাচ্ছি, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এক্স। ঠিক আছে, কত এক অক্ষের সঙ্গে 45 ডিগ্রি, অর্থাৎ এক্স সমান tan 45, মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এক্সের মান 1। ঠিক আছে, এক্সের মান 1 হলে ওয়াইয়ের মানটা এখানে বসাবো, ওয়াই ইকুয়াল টু হাফ মাইনাস এটা সমান হচ্ছে 0, অর্থাৎ এর হচ্ছে 1,0 হবে বিন্দুটি, 1,0, অপশান নম্বর বি। এবারে 40 দাগের অঙ্কটি, 40 দাগের অঙ্ক হচ্ছে এটা, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে এস এর টি এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে ডিএস ডিটি করবো, তাহলে ডিএস ডিটি, তাহলে নিচে যেটা ছিল তার হোল স্কোয়ার। ঠিক আছে, রুট অফ টি প্লাস 1, নিচেরটা উপরে স্থির হলো, মাইনাসে টি ইন্টু হাফ টু 1/√ওভার অফ টি প্লাস 1। ঠিক আছে, তাহলে উপরটাতে আমরা দেখলে সব ঠিকঠাকই আছে, কত বিন্দুতে, টি ইকুয়াল টু 3-তে, টি ইকুয়াল টু 3-তে বলেছে, তাহলে হচ্ছে রুট অফ 3 প্লাস 1 মাইনাসে 3/2 1/√3 প্লাস 1 বাই রুট অফ 3 প্লাস 1 তার হোল স্কোয়ার, সমান হচ্ছে √4 মাইনাস 3/2 1/√4 বাই হচ্ছে √4 তার হোল স্কোয়ার, মানে কত হয়
মানে 2 - 3/2 × ½/2 তাহলে উপরে কি হবে না, এটা হচ্ছে 4 হবে। তাহলে উপরে হচ্ছে 4 × 2 = 8 - 3/4 × 4 মানে হচ্ছে 5/16, 5 মানে 5/16, 5/16 অপশান নম্বর বি। ঠিক আছে, অপশান নম্বর বি। আমরা 9-এর যে সেটটি ছিল, সেট নম্বর 9, সেই 9টা কমপ্লিট। আমরা পরের দিনে চেষ্টা করব 10 নম্বর সেটটি কমপ্লিট করে, 10 পর্যন্তই থাকবে, বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করবে এবং প্র্যাকটিস করে দেবে। ওকে।